আজকে পড়াবো হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তো ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে একটা এমন ধরনের স্টোরেজ লোকেশন যেটা আমাদের কি করছে, একটা ইলিউশন ক্রিয়েট করছে। ইউজার্স এর কাছে কি ক্রিয়েট করছে? ইট ইউজেস অ্যান illusion that makes an address, sorry, a storage। মানে আমাদের কাছে একটা ইলিউশন ক্রিয়েট করছে যে এটা একটা লার্জ স্টোরেজ বানিয়ে দিচ্ছে, লার্জ ব্লক অফ স্টোরেজ। কেন লার্জ ব্লক অফ স্টোরেজ বললাম, কেন ইলিউশন কথাটা বললাম? আচ্ছা, তো আমরা ফার্স্টে আগে একটু ড্রয়িং এ যাই। লেখালেখি বাদ দিয়ে আগে সবাই ড্রয়িং এ দেখ। মেইন মেমোরি আমাদের কি ফিক্সড? মেইন মেমোরি আমাদের সবসময় ফিক্স থাকে, নয় সেটা 8 জিবিতে, নয় 16 জিবিতে। এটা আমাদের এমনই ফিক্স যেটাকে আমরা কি করব, চাইলেও এক্সটেন্ড করতে পারবো না, রাইট? কখনো এক্সটেন্ড করতে পারবো না। এবার আমাদের প্রসেস, আমাদের যেটা প্রসেসড, এটা আমাদের কি ফিক্সড, কিন্তু আমরা যেটা প্রসেস করছি বা আমরা বলতে পারি যেটা আমরা ইনস্ট্রাকশনস করছি বা প্রোগ্রাম, instructions or program, it's not fixed, ওকে? সেটা আমার 9 জিবি হতে পারে, সেটা 17 জিবি হতে পারে, সেটা আমার 16 জিবি হতে পারে, so on। হলো? তাহলে আমার মেইন মেমোরি তো 16 জিবি, আমি কি পারবো সেখানে 17 জিবি ভরতে? আমার মেইন মেমোরি 8 জিবি, আমি কি পারবো সেখানে 9 জিবি ভরতে? পারবো না, কারণ আমার 18 জিবি যদি, সরি 17 জিবি যদি আমি ভরতে যাই, তাহলে ও কি নেবে, 16 জিবি অব্দি নেবে, আর বাদ বাকি লেফট ওভার 1 জিবি কে কি করবে, বাদ দিয়ে দেবে, রাইট? তারপরে হয়তো সেটাকে প্রসেস করবে, তারপর লাস্টে গিয়ে হয়তো 1 জিবিটাকে প্রসেস করবে, রাইট? কিন্তু আমার তো প্রসেসিং করতে হয় পুরোটাই 17 জিবি, পুরো 17 জিবিটাকেই আমাকে স্টোর করতে হবে। দেন আমার রেস্কিউ কে করবে, ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি আমাকে রেস্কিউ করবে কি করতে, একটা লার্জ ব্লক অফ মেমোরি দেবে, লার্জ ব্লক অফ একটা স্টোরেজ ক্রিয়েট করবে, যেখানে আমরা 16 জিবির বেশিও ডেটাকে আমরা রাখতে পারবো। ঠিক আছে? কিভাবে রাখতে পারবো? আমরা ডিভাইডেড করব ইনটু প্রসেস 1, প্রসেস 2 উইদিন পেজেস। আমরা কি পড়েছিলাম যে যদি আমার 4 জিবি প্রসেস হয়, তার মানে 1 জিবি করে আমরা কি করেছিলাম, জিনিসটাকে ডিভাইড করেছিলাম প্রত্যেকটা পেজ নয় 2 জিবি করে থাকছিল, নয় 1 জিবি করে থাকছিল, তাই তো? আচ্ছা, তো আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেসের মধ্যে কি হচ্ছে, আমরা 3টে প্রসেসকে রেখেছি, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। তার মধ্যেও প্রসেস 1 এর মধ্যেও আমি কি করেছি, পেজ 0, পেজ 1, পেজ 2, মানে একটা গোটা প্রসেসের মধ্যে একটা 4টে পেজে আমি ডিভাইডেড করে নিয়েছি। সেটা 4 জিবি হতে পারে, সেটা 8 জিবি হতে পারে, আমি যেভাবে রাখবো। 8 জিবি করলে আমার পার পেজ তাহলে 2 জিবি করে আসবে। তো আমি যদি 4 জিবি ধরি তাহলে আমার 1 জিবি করে আসবে, রাইট? তো এইবার আমার সিপিইউ কি চায়, সিপিইউ তো আমার ডেটাটা চাইবে, সিপিইউ তো জানে না, সিপিইউ তো আর জেনে বসে নেই যে এইটা এত জিবি মানে আমি এটাকে নিতে পারবো না। ওর 17 জিবি রান করানো মানে আমাকে 17 জিবি রান করাতেই হবে, 16 জিবি থাকুক আর না থাকুক। বোঝা যাচ্ছে কনসেপ্টটা? যে এই যে আমরা, তুই একটা জিনিস ভাব, যে তুই যখন কোনো পিডিএফ কে ট্রান্সফার করিস তখন কি থাকে, একটা লিমিটেশন ওরা ক্রিয়েট করে দেয় যে তোমাকে 1 কেবি পাঠাতে হবে কি 1 জিবি পাঠাতে হবে, তাই তো? ঠিক আছে, সেখানে লিমিটেশন করা আছে বলে আমাকে ওটা কম্প্রেস করতে হয়। কিন্তু যখন সিপিইউ কোনো কিছু ধর, অন্য কিছু ধর, কোনো একটা কোড রান করাচ্ছিস, সেই কোডটা হয়তো আমার 8 জিবি থেকে বিশাল বড় একটা 9 জিবি কোড হয়ে গেছে, বাট তোকে ওটা এক্সিকিউট তো করতেই হবে, কোডটা পুরোটা। সি এর যদি কোনো একটা কোড কম্পাইলার রান করছে, কম্পাইলার তো খেপে রান করতে পারবে না, পুরো জিনিসটাকে কম্পাইল করবে দেন রান করে দেবে,
রাইট? তখন আমি কি করব, তখন আমার ভার্চুয়াল মেমোরি স্পেসের মধ্যে আমাকে ওটাকে স্টোর রাখতে হবে। আর ভার্চুয়াল মেমোরি স্পেস আমাদেরকে একটা ইলিউশন দিচ্ছে যে ইটস কাইন্ড অফ এ মেইন মেমোরির মতোই কাজ করছে। তো কি কাজ করছে, তো বেসিক্যালি দ্যাট দে উইল হ্যাভ মেইন মেমোরি ইকুয়াল টু ক্যাপাসিটি অফ সেকেন্ডারি অক্সিলারি মেমোরি। কি বললাম আমি, দেখতে খানিকটা মেইন মেমোরির মতোই, কাজটাও মেইন মেমোরির মতোই। কেন? ইটস ইউজেস ফর টেম্পোরারিলি ইউজ, টেম্পোরারিলি ইউজ। কাজটা হচ্ছে র্যামের মতো, ক্যাপাসিটিটা নিচ্ছে কার মতো, সেকেন্ডারি অর অক্সিলারি মেমোরির মতো। আচ্ছা, তাহলে আমরা একটা পয়েন্ট এখানে লিখতেই পারি, যে পয়েন্টগুলো আমি বললাম, একটা পয়েন্ট জাস্ট হালকা করে একটা নোট ডাউন দেই। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে আমরা জানলাম যে ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেস একটা ইলিউশন ক্রিয়েট করছে কার মতন, র্যামের মতন, কিন্তু স্পেস স্টোরেজটা দিচ্ছে কার মতন, আমাদের সেকেন্ডারি মেমোরি, সরি সেকেন্ডারি মেমোরির মতন করে। আচ্ছা, এইবারে আচ্ছা, তো এইবারে জানবো যে কি করে আমার কাজ হচ্ছে ভার্চুয়াল মেমোরিটা। সাপোজ সিপিইউ আমাদের একটা প্রসেস 1 এর মধ্যে পেজ 1 চেয়েছে। সিপিইউ চাইছে, কি চাইছে, সিপিইউ নিড পেজ 1 অফ প্রসেস 1, ঠিক আছে? তাহলে ওর কাছে কি আছে, পেজ টেবিল। পেজ টেবিলের মধ্যে কি আছে আমাদের, ফ্রেমস গুলো। ফ্রেমস মিন্স যেটা আমার মেইন মেমোরিতে আমরা ডিভাইডেড করে রেখেছি ইনটু ফ্রেমের মধ্যে, তাই তো? তো এইখানে এবার কি হচ্ছে, আমাদের কে হেল্প করছে পেজ টেবিলে, কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট হেল্প করছে কি করতে, যাতে আমরা লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে গিয়ে জিনিসটাকে ফেচ করে আনতে পারি, তাই তো? আচ্ছা, এবার সিপিইউ গেল, আমার যদি নীল কালে তো ভালো হলো। তো সিপিইউ গেল সার্চ করতে, ঠিক আছে? ও সার্চ করে দেখছে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 4। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, পেজ 1 চাইছে, ওটা পেজ 1 চাইছে, পেজ 1 অফ পেজ টেবিল 1, এইভাবে চাইছে ও। আচ্ছা, এবার দেখ, আমাদের এখানে পেজ টেবিল অফ প্রসেস 1 আছে, মানে প্রসেস 1 এর পেজ টেবিলটা আমাকে শো করাচ্ছে, পেজ 2 এর, প্রসেস 2 এরও নয়, প্রসেস 3 ও নয়, পেজ টেবিল 1 এর মধ্যে পেজ 1 টা আমার চাই। ও সার্চ করলো, কি রয়েছে, পুরো কি ফ্রেম কোথায় রয়েছে, পেজ 1 এ কি, হ্যাঁ পেজ 1 এ কি, পেজ 1 আমার ব্ল্যাঙ্ক, মানে আমার যেটা সিপিইউ এর যেটা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমার কাছে নেই, তাই তো? নেই তো। আচ্ছা, তখন একটা জিনিস অকার হয়, কি অকার হয়, তখন অকার হয় when CPU doesn't find requirement, doesn't find requirements, then occur page fault। কি অকার হচ্ছে, পেজ ফল্ট। কারণ আমার যে ডেটাটা চাই, মানে সিপিইউ এর যে ডেটাটা চাই সেটা কিন্তু সে পাচ্ছে না, তার মানে এইখানে কি ক্রিয়েট হচ্ছে, আমার একটা পেজ ফল্ট ক্রিয়েট হচ্ছে। পেজ ফল্ট মানে পেজে আমার ডেটা নেই, কিন্তু সেখান থেকে আর একটা জিনিস অকার হয়, ট্র্যাপ, ট্র্যাপ অকার হয়, ঠিক আছে? আমি বলতে পারি ট্র্যাপ occurs and also called interruption। লিখবি পরে দেখ আগে,
ইন্টারাপশন কেন? সিপিইউ যখন চাইছে, আমি যখন যেটা চাইছি, ধর আমি সেটা পেলাম না, তখন আমরা কি ইন্টারাপশন হলো, তখন আমরা মায়ের উপর চিল্লা চিল্লি করি কেন পাচ্ছি না। ওটাকে আমরা এখানে কি বলছি? ট্র্যাপ বলছি। ওটা আমরা খুঁজে পাচ্ছি না। এইবার জানতে হবে, যখন সিপিইউ জিনিসটা খুঁজছে তখন কি থাকছে আমাদের? ইউজারের হাতে আমাদের হ্যান্ডেলটা রয়েছে। সিপিইউ মানে কি? আমি তো খুঁজে যাইছি, আমাকে হেল্প করছে কি? সিপিইউ। তার মানে হ্যান্ডেলটা কার হাতে? আমার হাতে। when trap occur, হ্যান্ডেলটা চলে যায় আমাদের অপারেটিং সিস্টেমের কাছে। যখন ট্র্যাপটা আমার কি হচ্ছে? অকার হচ্ছে, তখন জিনিসটা হ্যান্ডেলটা কার উপর চলে যাচ্ছে? ওএস এর কাছে। ওএস ওএস চেক করছে কি? একটা অথেন্টিকেশন চেক করছে। অথেন্টিকেশন অথেন্টিকেশন মানে ও দেখছে যে জিনিসটা সত্যি সত্যি মানে অথেন্টিকেশন কিনা, মানে তোর যে ভোটার আইডি কার্ড সেটা তোরই ভোটার আইডি কার্ড কিনা, অথেন্টিসিটি কিনা সেটা চেক করছে, মানে তুই সেই ব্যক্তি কিনা। যখন আমরা ফেসবুক খুলি, আমরা পাসওয়ার্ড দিই, তোর পাসওয়ার্ডটা নিশ্চয়ই পাইল জানবে না, রাইট? তার জন্য ওকে নিশ্চয়ই হ্যাক করতে হবে, জানতে হবে। তো অথেন্টিসিটিটা কি মেনটেন করছে? ওই যে পাসওয়ার্ডটা অথেন্টিসিটি মেনটেন করছে, রাইট? আচ্ছা, এবার তাহলে কি করছে? ওএস আমার চেক করছে জিনিসটা। ওএস গেল, ট্র্যাপটা অকার হওয়ার পর ওএস চলে গেল কোথায়? ভার্চুয়াল মেমোরিতে। ওএস কেন ভার্চুয়াল মেমোরিতে গেল? কারণ ফ্রেমটা যখন পেজ টেবিলে নেই, তার মানে ওটা মেন মেমোরিতে নেই। আমার পেজ টেবিলের মধ্যে জিনিসটা যখন নেই, তার মানে ফ্রেমের মধ্যে নেই, মানে মেন মেমোরির মধ্যে নেই। তাহলে তো ওটা থাকতো ওখানে, তাই না? জিনিসটা কি বলছি? মেন মেমোরির মধ্যে আমার ফ্রেম আছে, আমি পেজ টেবিলের মধ্যে ফ্রেমটা খুঁজেছি, ফ্রেমটা পাইনি মানেই ওটা মেন মেমোরিতে নেই। তার মানে আমাকে যেতে হবে কোথায়? ভার্চুয়াল মেমোরিতে যেতে হবে, বা লজিক্যাল অ্যাড্রেস স্পেসের মধ্যে আমাকে যেতে হবে। তো ওএস গেল, ওএস গিয়ে দেখলো আচ্ছা পেজ 1 এর মধ্যে এই তো P1 পেয়েছি আমি। এইবার আচ্ছা আমি একটা নাম্বারিং করি। ফার্স্ট আমার এটা নাম্বার করলাম যেটা আমি খুঁজছি, সিপিইউ খুঁজছে, পেলো না। পাওয়ার পর চলে গেল কোথায়? এখানে 2 এ গেল ও হ্যাঁ পেজ ফল্ট হলো। তো পেজ ফল্ট হলো মানে পেজে কিছু নেই, মানে ইন্টারাপশন ক্রিয়েট হলো। হওয়ার পর ওএস চলে গেল কি? সার্চ করতে। সার্চ করলো 3 নম্বর, পেলো খুঁজে, সেটাকেও নিয়ে আসবে পেজ 1 অফ প্রসেস 1। দেখ এখানে কোথাও নেই, কিন্তু চেক কর পেজ 1 অফ প্রসেস 1 কিন্তু কোথাও নেই, রাইট? ওটাকে ফেচ করে নিয়ে এলো, মানে ওএস কাজ করছে, তুলে নিয়ে এলো ফ্রেমের মধ্যে। কোথায় স্টোর হলো? ফ্রেম 7। ফ্রেম 7 বসলো। তারপর ডেটাটা এলো ফ্রেম 7 এর মধ্যে, যা ডেটা রয়েছে মানে আমার। তারপর আবার অ্যাক্সেসটা চলে গেল কার হাতে? ইউজারের হাতে। তাহলে জিনিসটা কি হচ্ছে? সিপিইউ ফার্স্টে খুঁজছে পেজ টেবিলের মধ্যে, যদিও পেজটা পেয়ে যায় ভালো কথা, তারপর অ্যাক্সেস চলে যায়, তখন একটা কি ক্রিয়েট হচ্ছে? একটা ইন্টারাপশন অকার হচ্ছে, মানে পেজ ফল্ট হচ্ছে। আচ্ছা, সেটা তারপর কি নিচ্ছে? ওএস নিচ্ছে। ওএস নিয়ে ভার্চুয়াল মেমোরিতে খুঁজছে যে আমার ডেটাটা কি সত্যি রয়েছে, কোনো প্রসেসের মধ্যে কি ডেটাটা রয়েছে, পাচ্ছে। পেয়ে গিয়ে কি করছো? মেইন মেমোরিতে আগে লোকেট করছে। মেইন মেমোরি ছাড়া আমি কিন্তু ফ্রেম পাবো না, তাই আমাকে ওখানে লোকেট করতে হবে। ওখানে বসাচ্ছে, বসিয়ে সেটা আবার গিয়েও কি করছে? পেজ টেবিলে অ্যাড করছে যে আমি পেয়েছি। তারপর কিন্তু সিপিইউ ওখান থেকে জিনিসটাকে ফেচ করছে। আচ্ছা, এইবার আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, দুটো নতুন ওয়ার্ড, যেটা সোয়াপ ইন সোয়াপ আউট। জিনিসটা কনসেপ্টটা কি? সোয়াপ ইন মানে হলো আমার ওই ডেটাগুলো কি? লার্জ ব্লক অফ ডেটা, যেটা আমি কিছুক্ষণের জন্য টেম্পোরারির জন্য জিনিসটাকে নিয়ে এসেছি, ফ্রেমের মধ্যে স্টোর করেছি প্রসেস 1 পেজে 1টা। তার মানে কি? ওটা আমার পার্মানেন্ট ইউজের জন্য তো নয়, তার মানে ওটাকে তো আমি রেখে দিতে পারবো না ওখানে সারাক্ষণ। তাহলে তুই একটা জিনিস ভাব, আমার যখন ইউজারের পেজ 1 অফ প্রসেস 1 কাজ হয়ে গেল, তার মানে এটা সোয়াপ আউট হয়ে গেল।
সোয়াপ ইন আমি কখন করেছিলাম? যখন আমার নিড ছিল তখন আমি সোয়াপ ইন করে এনেছিলাম, আমার যখন হয়ে গেল সোয়াপ আউট করে আমি আবার লজিক্যাল অ্যাড্রেসে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, সোয়াপ আউট মানে কি, তোর যখন কাজ মিটে যাবে আমি সোয়াপ আউট করে দেবো, আমি তো রাখবো না, কারণ মেন মেমোরিটা তোমার ফিক্সড। মেন মেমোরিটা ধর না আমার এটা 16 জিবি ফিক্সড, আর এটা ধর আমার 17 জিবি, আমি কি রেখে দেবো নাকি? এটা আমার তো পার্মানেন্ট ইউজের জন্য নয়, আমার পার্মানেন্ট ইউজের জন্য নয় বলে আর বেশি বেশি জিবির বলেই আমি না ওটাকে ডিভাইডেড করেছি, লার্জ অফ ব্লক ডেটাকে আমি সেই জন্যই না ডিভাইড করেছি। তাহলে আমাকে কি করতে হবে? সোয়াপিং করতে হবে। ওয়েট, আমি অ্যারোটা ভুল লাগিয়েছি, কিন্তু তুমি তাও বলবে না। ভুল কে? ভুল আমিও এখানে কি আমি বলছি যে সব সব আমি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেউ আমি বলছি না আমি সব জানতাম, বাট ভুল হতেই পারে আঁকার সময়। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে সোয়াপ ইন কখন করব? আরে ওটা নয় রে, তোর এখানে তুই এখানে ড্রয়িং করিসনি, ও আচ্ছা সরি, এইখানে ড্রয়িং করিসনি, হ্যাঁ তুই ভুল করেছিস, ভুল করেছিস।